উপমহাদেশের প্রখ্যাত মুনাজির যাকে বলা হয় হুজ্জাতুল্লাহ ফিল আরদ মুহাম্মদ বিন সাবদুল উকারবি রাহমাতুল্লাহি আলাইহি খুব মজার মজার অনেকগুলি ঘটনা আছে, একটা ঘটনা শোনাই। উনি একবার এক মুনাজারায় গিয়েছেন, সেই মুনাজারের মধ্যে আলোচ্য বিষয় ছিল রফে আদায়। তো গায়ের মুকাল্লিদ যা বকওয়াস করে স্বাভাবিকভাবে, ও কি বকওয়াস করলো যে রফে আদায় না করলে নামাজ হয় না, রফে আদায় না করলে। মুহাম্মদ বিন সাবদুর রাহমাতুল্লাহি দাঁড়ালেন যে দেখেন ভাই, কবরে আমিও যাব আপনিও যাবেন, রফে আদায় ছাড়া যদি নামাজ না হয় তাহলে এই শব্দের হাদিসটা একটু আমাকে শোনান। রফে আদায় ছাড়া নামাজ না হলে তাহলে এই হাদিস শোনা দিলে আমরা কেন নিজের নামাজকে নষ্ট করব? এখন ওই হুজুরকে যখন বললে রফে আদায় ছাড়া নামাজ হয় না হাদিস দেখাইতে, ওই হুজুর দাঁড়া কয় আমার মাথা ঠিক ছিল না, আমার মাথা গুস্সা বেশি হয়ে গেছিল এই জন্য এই কথা বলে ফেলছি, গুস্সা বেশি হয়ে গেছিল এই জন্য এই কথা বলে। উনি দাঁড়িয়ে বললেন আমরা তো ভাবছিলাম আপনি আহলে হাদিস, আসলে তো আপনি আহলে গুস্সা। আপনি কি আহলে গুস্সা? ও এমন গুস্সাওয়ালা যে গুস্সা হইলে দুনিয়ার কোন মানুষের উপরে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠতম ব্যক্তিত্বের উপরে মিথ্যারোপ করে। মিথ্যারোপ কার উপরে করে? শ্রেষ্ঠতম ব্যক্তির উপরে মিথ্যারোপ করে। তিনি বললেন যে ঠিক আছে, এটা তো গুস্সাওয়ালি বাত, রাগ করা বিষয়, তো प्यार वाली बात क्या है, मोहब्बत वाला কি? ও বলে যে রফে ইয়াদাইন করা সুন্নত। কি শব্দ বললো? ভালো করে শিখে রাখবেন, রফে ইয়াদাইন করা। উনি বললেন হোয়াট ইজ সুন্নত? সুন্নত কি জিনিস? আপনিও প্রশ্ন করবেন। ও তো ফকি মানে না, ফকি মানে ও কি বলে? আল্লাহ এবং রসুলের কথা মানি, কোন ব্যক্তির মতামত গ্রহণযোগ্য। তো যখনই এ বলবে এটা সুন্নত, বলবেন হোয়াট ইজ সুন্নত, সুন্নত কি চিজ है? উনি বললেন সুন্নতের সংজ্ঞাটা একটু শোনান, সাধারণ মানুষ তো ওনারা তো সুন্নতের সংজ্ঞা বুঝে না, সুন্নতের সংজ্ঞাটা শোনায় দেন আপনার নির্দিষ্টকৃত দুই দলিল কোরআন আর সহিহ হাদিস দিয়ে। কোন মুজতাহিদ থেকে ফকি থেকে চুরি করলে কিন্তু হাত কাটা হবে। চুরি করলে কতক্ষণ চুপ করে দেখা, পরে বলে মা ওয়াজাবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নত বলা হচ্ছে যার উপরে রাসূল সব সময় আমল করেছেন। চুরি করেছে ফতুল কাদির থেকে, উত্তর চুরি করতে, তাও এমন সংজ্ঞা চুরি করেছে যেই সংজ্ঞা থেকে আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহি রুজু করেছেন যে এই সংজ্ঞাটা ঠিক না। উনি বললেন যে প্রথমত তো তুমি এই সংজ্ঞা চুরি করছো, দুই নাম্বার এই সংজ্ঞার উপরে ইবনুল হুমাম রাহমাতুল্লাহি নিজেই বলেছেন যে এটা আমি ভুল করেছিলাম। আচ্ছা, এর সংজ্ঞা কি দাঁড়ালো? ওরা জিন্দিগিতে কোনো সুন্নতের সংজ্ঞা করতে পারে না। সময় থাকলে আমি আরো ওদের সংজ্ঞার মজার কিছু ঘটনা ঘটাইতাম, মানে ঘটনা শোনাইতাম, আমার জীবনেও ঘটছে। ওদেরকে বলবেন ফরজ কারে কয়, সুন্নত কারে কয়, দেখবেন মজা কয় প্রকার ও কি কি। তো যখন জিজ্ঞাসা করলো যে সুন্নতের তুমি যে সংজ্ঞা করলা, তো সংজ্ঞার মধ্যে দুইটা জিনিস থাকা লাগে, আলেম ওলামারা জানেন, জামে এবং মানে, জিন্স এবং ফসল, তাই থাকা লাগে না, মানে পূর্ণাঙ্গ হওয়ার জন্য, যে এটার যত শাখা আছে সবটাকে শামিল করবে আর এর বিরোধী যা হবে সেটাকে আলাদা করে দিবে। এটা হলো পূর্ণাঙ্গ সংজ্ঞা। তো তিনি বললেন যে তুমি যে বলেছো যেই কাজ রাসূল সর্বদা করেছেন তার নাম কি? এই সংজ্ঞা করলো না? তো তিনি বললেন যা রাসূল সর্বদা করেছেন তা যদি সুন্নত হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ তো আর ফরজ থাকে না, কি হয়ে যায়? তাহলে তোমার এই সংজ্ঞা এটা জামে হয়, মানে হয় নাই, বলবো এটা কি হয় নাই, মানে। আচ্ছা, সমগ্র পৃথিবীর সমস্ত মুসলমান এই ব্যাপারে একমত না যে আজান এবং একামত সুন্নত? একমত না? সবাই একমত, শিয়ারাও বলে সুন্নত। এই সুন্নতের উপরে রাসূল কোনদিন আমল করছেন? করেছেন? বর্ণনা পাওয়া যায় রাসূল আজান দিয়েছেন, পাওয়া যায়। রাসূল একামত দিয়েছেন, কোথাও আছে? তাহলে ওর এই সংজ্ঞায় জামেও হয় নাই। যেই সুন্নতকে উম্মতে মুসলিমার সবাই জানে সেই সুন্নত তার এই সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয়। এরপরে উনি যখন তাকে পেঁচা ধরলেন, তাকায় দেখেন কি ওদের একটা মৌলিক সমস্যার কথা বলি, যখন দেখছে ধরা খাইয়া দিতেছে, এখন তাকায় দেখে সামনে দুজনে ঝগড়া লাগছে, সামনে দুজনে। তো উনি জানেন যে ওরা যখন বহসে হাইরা যেতে থাকে তখন দুইজনে মিলে ঝগড়া লেগে যায়।
তখন ঝগড়া লাগার পরে যায় আর কয় যে মারামারি হয়ে গেছিল, সমাধান হয় নাই, মারামারি হয়ে গেছিল। তো উনি তো যেহেতু জানেন, উনি বললেন যে কারা মারামারি করতেছে, যে হানাফি হেরে ধরে আমার কাছে লয়ে বড়, যে এখন পর্যন্ত রফে ইয়াদাইনের সমাধান হয় নাই, রফে না আলাইনের কি সমাধান হবে? জুতালিয়া ঝগড়া লাগছে, কি ঝগড়া লাগছে? তো একজন শুনাইতেছে কি যে আসলে এখানে হানাফি কেউ নাই, দুটাই গায়ের মোকাল্লি। তাহলে ঝগড়া লাগলো কেন? ওটা হচ্ছে বাড়িওয়ালা 72 জন মৌলবী নিয়ে আসছে। কয়জন? তো গতকাল নিয়ে আসছে 72 জন মৌলবী, কালকে থেকে খাইতেছে। আর এই ওরা হানাফিরা নিয়ে আসছে এক মাস্টার রে, উনি স্কুলে পড়াইতেন। এই মাস্টারের যা কয় এরা খালি কয় হুঁ হুঁ। তাহলে 72 জনের কি দরকার ছিল? এবার কিছুক্ষণ পরে আরেক হুজুর এসে আমি হাজির, উনি এসে বলতেছেন কি যে সকালবেলা যেই মোনাজারা হয়েছে এটা সুন্নত অনুযায়ী হয় নাই। কি অনুযায়ী হয় নাই? উনি বলেন সুন্নত অনুযায়ী হয় নাই কেন? কয় এই মোনাজারার মধ্যে দাবিও লেখা হয় নাই, শর্তও লেখা হয় নাই, এমনিতেই মোনাজারা হয়েছে, সুতরাং এটা সুন্নত অনুযায়ী মোনাজারা হয় নাই। তিনি বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে মোনাজারা করেছিলেন না? বলে হ্যাঁ করেছিলেন। তো ওই মোনাজারার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কি কি শর্ত লিখেছিলেন আর কি কি দাওয়া করেছিলেন ওইগুলো একটু লেখা নিয়ে আসো, আমি সাইন করে দিই সুন্নত অনুযায়ী মোনাজারা করার জন্য। বলে আসলে তো ওখানে কোনো কিছুই লেখা হয় নাই, তাহলে তো সুন্নত অনুযায়ী মোনাজারা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের পাদ্রীর সাথে মোনাজারা করেছিলেন কিনা? সে বলে হ্যাঁ করেছিলেন। তো সেই মোনাজারার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি শর্ত লিখেছিলেন, কি কি দাওয়া করেছিলেন লিখে নিয়ে আসো, আমি সাইন করে দেই যেন আমাদের মোনাজারার সুন্নত অনুযায়ী হয়। সে বলে কিছুই তো হয় নাই। তাহলে কি হয়েছিল? রাসূল মসজিদে বসেছেন, সেখানে মোনাজারা হয়েছে, ব্যাস শেষ। তো আজকে সকালবেলা তো তাই হয়েছে, তুমি যে বলতে সুন্নত অনুযায়ী হয় নাই। তো যাই হোক, বললো যে ঠিক আছে আবার মোনাজারা করেন। বসা হলো মোনাজারা করার জন্য। রফায়ে দাইন ভালো করে বুঝে রাখবেন, রফায়ে দাইনের ক্ষেত্রে দাবি লিখবে। দাবি লেখা একটা মৌলিক জিনিস, মোনাজারা করার ক্ষেত্রে দাবি লেখা। তো দাবি লেখার জন্য বসলো, লেখেন, লিখতেছে রফে ইয়াদাইন রুকুতে যেতে আসতে, রফে ইয়াদাইন করা সুন্নত, রফে ইয়াদাইন করা। তো উনি বললেন রুকুতে যেতে আসতে রফে ইয়াদাইন করা সুন্নত। এখানে যারা সাধারণ লোক আছে এরা সবাই তো সাধারণ লোক, এরা জানে সুন্নত দুই প্রকার। সুন্নত কয় প্রকার? সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে। তো আপনি এটা লেখা দেন যে রফে ইয়াদাইন করা এটা কি সুন্নতে মুআক্কাদা না সুন্নতে গায়রে মুআক্কাদা? জানা লাগবে না? এটা জানা লাগবে না? শুধু ঘটনা হিসেবে নিবেন না, নিজের জীবনে প্রয়োগ করে দেখাবেন। এখনো বলে কি যে আমি এগুলো লিখবো না, এগুলো ফুকায়ে কেরামের খুরাফাত, এগুলো ফুকায়ে কেরামরা বানাইছে, ফকিরা বানাইছে, মুস্তাহিদরা বানাইছে। মানুষের উম্মতের বানানো কোনো শব্দ আমরা ব্যবহার করি না। উম্মতের বানানো কোনো শব্দ, উম্মতির কোনো কথাও আমরা নেই না। বলেন যে ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনাদের উপরে কোনো জিদও নাই, আপনার উপরে কোনো জোর জবরদস্তিও নেই। আপনি এরপরে লেখা দেন যে আজকের আলোচনায় উম্মতির কোনো বক্তব্য উদ্ধৃত করা হবে না, উম্মতির কোনো বক্তব্য। এখনো লিখতেছে আর মনে মনে চিন্তা করতে হুজুর দাঁড়িয়ে পরে কি কয়। লেখা শেষ করার পরে সন্দেহ হইতেছে, বলে যে এটা কেন লেখাইলেন? উনি বলেন যে এখন থেকে জারাহ তাদিলের কিতাবের কোনো হাওয়ালা তুমি হাদিসের সপক্ষে হাদিসের বিপক্ষে পেশ করতে পারবে না, কারণ মিজানুল ইতিদাল, তারপরে সহ ইমাম যাহাবী রাহমাতুল্লাহির সংকলিত আল জারহ ওয়াত তা'দিল সহ সমস্ত জারাহ তা'দিলের গ্রন্থগুলি না আল্লাহ লিখেছেন, না আল্লাহ লিখিয়েছেন, না মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছে, এগুলো উম্মতিরা লিখেছে। তুমি তো বলেছো কোনো উম্মতির কথা গ্রহণযোগ্য নয়, সুতরাং কোনো হাদিসের সপক্ষে কিংবা বিপক্ষে উম্মতির কোনো বক্তব্য দিয়ে না সহিহ বলতে পারবে, না জয়ীফ বলতে পারবে, না মুনকার বলতে পারবে। ঠিক আছে না? এবং হাদিসের ক্ষেত্রে কোনো হাদিসের পরিভাষাও ব্যবহার করতে পারবে না, কারণ আল্লাহ এবং রসুল কোন হাদিসকে সহিহ জয়ীফ মুনকার মুদাল্লিস এগুলো বলে গেছেন। এখন বলে এগুলো যদি না বলি তো কি বলবো, এগুলো যদি না বলি। উনি বলেন যে ওগুলো বলবা একটা শর্ত আছে, সেই শর্ত হচ্ছে আমার এমন একটা হাদিস শোনা দাও যেখানে আল্লাহর নবী বলেছেন ফুকায়ে কেরামের পরিভাষা ব্যবহার করা হারাম আর মুহাদ্দিস সাহেবের পরিভাষা ব্যবহার করা সওয়াবের কাজ। এইটা একটু দেখা দাও। যৌক্তিক প্রশ্ন না? আমার কথা আপনারা বুঝেন নাই? ওরা ফুকায়ে কেরামের পরিভাষা ব্যবহার করতে চুলকানি, কিন্তু মুহাদ্দিসের পরিভাষা ব্যবহার করে তাকলিদ করে না। ফকিহের তাকলিদ করা হারাম
আর মুহাদ্দিসের তাকলিদ করা সওয়াবের কাজ, এই মর্মের একটা হাদিস দেখায়া তারপরে জরাহ তাদিলের কিতাবের হাওয়ালা দিয়ে হাদিসের হুকুম বলবা। এবার হযরত চুপ দেখে উনি বললেন যে সুন্নত মুআক্কাদার গায়র মুআক্কাদা সে বলবে না। ঠিক আছে, মুআক্কাদা গায়র মুআক্কাদা তোমার বলা দরকার নেই। পয়েন্ট থেকে আগের পয়েন্টে বুঝেছেন? আমরা তাকলিদ করি ফকিহের, যেই ফকিহের তাকলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? ওরা তাকলিদ করে মুহাদ্দিসের, যেই মুহাদ্দিসের তাকলিদ করার কথা কোরআনে আল্লাহ বলেন নাই। অথচ আমরা মুজতাহিদের ফকিহের তাকলিদ করলে হই মুশরিক, আর হে মুহাদ্দিসের তাকলিদ করে হয়ে যায় মুওয়াহহিদ। কেমন জালিয়াত! যাই হোক, তো উনি বললেন যে তুমি মুআক্কাদা গায়র মুআক্কাদা ব্যবহার না করো, আমার একটা জিনিস জানা দাও যে রফেদান করাটা কোন মানের সুন্নত? এইটা কি ফজরের 2 রাকাত সুন্নতের মতো নাকি আসরের 4 রাকাত সুন্নতের মতো? বুঝলেন না পয়েন্ট? যে মুআক্কাদা গায়র মুআক্কাদা খুরাফাত বলছো, ঠিক আছে, আমি এগুলো বলবো না। তো তুমি যে রফেদান করাকে সুন্নত বলতেছো, এই সুন্নতের মানটা কি ফজরের 2 রাকাত সুন্নতের মতো নাকি আসরের 4 রাকাত সুন্নতের মতো? তো ও তো বুঝতেছে যে এই হুজুর তো ভালো পেশ মারবে। ও বলতেছে যে আচ্ছা হুজুর, আমি যদি ফজরের 2 রাকাত সুন্নতের মতো রফেদানকে সুন্নত বলি, তাহলে আপনি কি প্রশ্ন করবেন? আমি শব্দ বললাম, আপনি আগে লেখেন, যখন মোনাজারা শুরু হবে তখন বলবো। না হুজুর, আপনি আগে বলে দেন, আপনি আগে। তুমি বললেন তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করব যে ফজরের 2 রাকাত সুন্নতের ক্ষেত্রে হাদিসে আসছে যে যদি যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের ঘোড়ার খুরের আওয়াজও পাওয়া যায় এবং ভয়াবহ মুহূর্ত হলেও ফজরের 2 রাকাত সুন্নত ছাড়বে না। ফজরের 2 রাকাত সুন্নতের ক্ষেত্রে এত তাকিদ যে নবী করলেন, তো রফেদানের ক্ষেত্রে এত ভয়ঙ্কর আর এত ভয়ঙ্কর হালাতে করতে হবে, এটা না বললেও চলবে। এমন টাইপের একটা হাদিস শোনাও যে মশা কামড় দিলেও রফেদান করতে হবে, এমন টাইপের একটা হাদিস শোনাবে। বলছে আচ্ছা, যদি বলি যে আসরের 4 রাকাত সুন্নতের মতো রফেদান করা সুন্নত, তাহলে আপনি কি প্রশ্ন করবেন? বললেন মোনাজারা শুরু হোক তারপরে বলি। না এখনই বল। তো উনি বললেন তুমি যদি তা করো, তাহলে আসরের 4 রাকাত সুন্নতের ক্ষেত্রে নবী বলেছেন কেউ যদি আসরের 4 রাকাত সুন্নত পড়ে, তাহলে তার জন্য জান্নাতের মধ্যে এমন বাড়াখানা তৈরি করা হয় যার ইটগুলি হয় স্বর্ণের আর রূপার। তাহলে রফেদান করা যেহেতু এই মানের সুন্নত, সুতরাং রফেদানের পক্ষে এমন একটা হাদিস দেখাবা যে হাদিস এর মধ্যে নবী বলেছেন রফেদান করলে জান্নাতে একটা লোহার আংটি পাওয়া যাবে। এমন টাইপের একটা হাদিস তো শোনাবা, যেহেতু এটা 4 রাকাত সুন্নত, আসরের 4 রাকাত সুন্নতের একই মানের সুন্নত। তো কোন ধরনের সুন্নত? এখানে আসরের 4 রাকাত সুন্নতের গায়র মুআক্কাদা আর ফজরেরটা সুন্নতে মুআক্কাদা। ও না বললে তো এখানে ধরা খাইতো। এখন কতক্ষণ চুপ করে থাইকা ও বলে যে রফেদান করা হচ্ছে সুন্নতে মুস্তাহাব্বা, সুন্নতে। তো উনি দাঁড়িয়ে বললেন যে ভাই, আপনারা কোনদিন এই শব্দ শুনেছেন সুন্নতে মুস্তাহাব্বা? উনি বললেন নতুন দিনের নতুন পরিভাষা, নতুন দিনের রানী ভিক্টোরিয়ার মাধ্যমে জন্ম নেওয়া নতুন দিনের নতুন পরিভাষা। তো উনি বললেন সুন্নতে মুস্তাহাব্বা এই পরিভাষা তো কেউ শোনে নাই, তো আপনি একটু ব্যাখ্যা করে দেন সুন্নতে মুস্তাহাব্বা এইটা কি ফজরের 2 রাকাত সুন্নতের মতো সুন্নত নাকি আসরের 4 রাকাত সুন্নতের মতো সুন্নত? কতক্ষণ চুপ করে বসে থাকে, আসরের 4 রাকাত সুন্নতের মতো, আসরের 4 রাকাত। এখন তিনি দাঁড়িয়ে বললেন যে ভাই, আপনারা নিজের কানে শুনেছেন, তিনি বলেছেন যে রফেদান করার সুন্নতটা হচ্ছে আসরের 4 রাকাত সুন্নতের মতো। অর্থাৎ কোন ব্যক্তি যদি আজীবন আসরের 4 রাকাত সুন্নত না পড়ে, তাহলে তার নামাজে কোনো কোথায় যেমন হয় না, রফেদান মৃত্যু পর্যন্ত না করলেও তার নামাজে কোনো সমস্যা হয় না। একথা বলার পরে সে বলে হ্যাঁ, এখন আশেপাশে যে আরো 72 হুজুর না, সবটি মিলে গুইসা বলে শোয়া ফেলছে। আমাদের মাযহাবের পুরা 12টা বাজায় দিচ্ছেন, মায়ের মুড়ি খাইয়া কতক্ষণ পরে উঠা বলে হুজুর সুন্নত লিখবো মুস্তাহাব কাইট, সুন্নত লিখবো মুস্তাহাব কে ফাউ ফাউ, আপনি কতক্ষণ মার খাওয়াইলেন। তখন লেখছে যে রফেদান করা সুন্নত, রফেদান করা।
লেখার পরে তিনি বললেন যে ঠিক আছে, আপনি তো মাসালা শুরু হচ্ছে কি রুকুতে যেতে আসতে হুকুম কি, সে লিখেছে কি, সে বললেন যে ঠিক আছে, যেহেতু রফায়েদান নিয়ে আলোচনা শুরু হলো, তো সেজদাতে যেতে আসতে রফায়েদানের হুকুম কি এটাও লেখা দেন না। আজকে সেজদাতে যেতে আসতে রফায়েদানের কোনো কিছু বলা হবে না। আজকে সেজদাতে যেতে আসতে রফায়েদানের কোনো কিছু আলোচনা, তো ঠিক আছে, কোই বাত নেই। এরপরে লেখা দেন যে আজকে সেজদাতে যেতে আসতে রফে ইয়াদাইনে করা না করার বিষয়ে কোনো কথা বলাও হবে না, কোনো দলিল উপস্থাপন। এটা লেখে আস্তে আস্তে বলে হুজুর এটা লেখাইতেছেন কেন, যা লেখাইতেছেন। লেখানোর পরে উনি বললেন যে রুকুতে সেজদাতে যেতে আসতে রফায়েদান করা না করা সংক্রান্ত 12টা হাদিস আছে। কয়টা হাদিস আছে? একটা হাদিস আছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেজদাতে রফায়েদান না করার, যে তুমি ওই 12 হাদিস পড়বা অর্ধেক যেখানে সেজদাতে রফায়েদানের কথা আসে, আর যেখানে নিষেধ আসে সেটা পড়বা পূর্ণ। এই বাটপারি আমি তোমাকে আজকে হতে, ওই হাদিস পড়বে অর্ধেক আর বাকিগুলি পুরা, এই বাটপারি আজকে হতে দেব না। এখন বলে যদি তা না দেন তাহলে আমি দলিল দেব কোত্থেকে? বলে সুদ সমাজকে লেখো। আমি কি লিখবে চিন্তা করতেছি, পাশের 72 মৌলবীর সাথে পরামর্শ করে লিখবো কি, বাকিরা কয় সুদ সমাজকে লিখে দাও। সুদ সমাজকে আজ 100 বছর হতে চললো, নামাজের কোন মাসালার বিধান আজ পর্যন্ত গায়ের মুকাল্লিদরা বলতে পারে না, কিয়ামত পর্যন্ত বলতে। আল্লাহু আকবার। মাযহাবের এক একটা কিতাব খুলে দেখুন, সেই তালিমুল ইসলাম থেকে নিয়ে কানজুদ দাকায়েক, হেদায়া, কুদুরি, ফতোয়া শামী, ফতোয়া আলমগিরি, ফতোয়া তাতারখানিয়া, খুলাসাতুল ফতোয়া সহ সমস্ত ফিকহের কিতাব, অন্য মাযহাবের শরহুল মুহাজ্জাব, মুগনি, তারপরে এরকম ভাবে সমস্ত মানে ফিকহের গ্রন্থগুলি খুলে দেখেন, সব ফিকহের কিতাবের মধ্যে কিতাবুস সালাত থেকে নিয়ে কিতাবুত তাহারাত, কিতাবুত তালাক, কিতাবুল নিকাহ, কিতাবুল জিহাদ, কিতাবুল কিতাল, তারপরে কিতাবুল বুয়ু সহ মানুষের সর্বাঙ্গীন জীবনের রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সমস্ত মাসাইলগুলোকে প্রত্যেকটার হুকুম লিখে লিখে অধ্যায় অধ্যায় স্থাপন করে, পরিচ্ছেদ পরিচ্ছেদ স্থাপন করে ফুকায়ে কেরাম তাদের কিতাবে লিখে দস্তাবেজ করে উম্মতের সামনে পেশ করে গেছে। কিন্তু তারা জন্ম নেবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত নামাজের একটা হুকুমও বলতে পারে না। নামাজের একটা হুকুমও এখন সে লিখলো যে এটা সুন্নাত, এটা কি? আচ্ছা, তো এখন চিন্তা করে লিখতেছে যে ওটা তো যদি রফায়েদান সেজদাতে যেতে আসতে না করার বিষয়টা যদি না লিখি তাহলে ধরা খাবে, হাদিস দিতে পারবে না। এখন লিখলো কি যে সেজদাতে যেতে আসতে রফায়েদান করা মনসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। রহিত হয়ে গেছে লিখতে দেরি, পাশের জনের ঘুষি দিতে আর দেরি নাই। বলতেছে যে তুমি যে মনসুখ লেখছ এটা কোন জায়গা থেকে বের করে দিবা, বুঝেননি? হাদিসের কোথাও লেখা আছে যে এটা মনসুখ হয়ে গেছে? তাই তো মনসুখ শব্দ দেখাতে পারবে না, ওইটা কাটছে, কাইটা আবার লেখছে সেজদাতে যেতে আসতে রফায়েদান করা জায়েজ। রফায়েদান করা মনসুখ থেকে সরাসরি উল্টা। আর কি হয়ে গেছে? এরা প্রতি মুহূর্তে পিছলাবে, কি করবে? আর এক একজন মাযহাবের অনুসারী সে 100 বছর আগে যা বলছে 1000 বছর পরেও তাই বলবে, কারণ তার অবস্থান পূর্ণাঙ্গ দ্বীনের, পূর্ণাঙ্গ মাসালার, পূর্ণাঙ্গ দলিল সংকলিত হয়ে আজ পর্যন্ত আমলে মুতাওয়ারিদ হিসেবে আমাদের পর্যন্ত চলে এসেছে। তো এরপরে যখন সে লিখলো কি যে সেজদাতে যেতে আসতে রফায়েদান করা জায়েজ, লেখার সাথে সাথে আমিন সফদর উকালবি রহমতুল্লাহ আলাইহি মুচকি হাসে দিছেন। লেখা শেষ তো উনি ওই কাগজটা নিয়ে, ওনার 2 ছাত্র ছিল, বলছে যে এটা লইয়া 2টা কপি করে নিয়ে আসো। 2টা কপি করে হুজুরে হাসলো কেন? হুজুরে হুজুর আপনি হাসলেন কেন? এখন বলবো, এখন হুজুর বলেন হাসলেন কেন? তাহলে তুমি এটা লেখার দ্বারা কি লিখলো? যেতে আসতে রফায়েদান করা জায়েজ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি গেছে, সেখানে লেখা আছে ওয়ালা ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সুজুদি। এই মাফহুমে রাও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাসূল সিজদাতে যাওয়ার সময় রফায়েদান করতেন না, বুখারীতে আসছে।
এখন এই বুখারিটা দলিল দিতে পারবে? বুঝলেন নি? বুখারি গেল না, এখন বলে যে ভাই কাগজ দিয়ে দাও, কাগজ দিয়ে দাও। কি দিয়ে দাও? কাগজ দিয়ে দাও, কাগজ দিয়ে দাও। তো ওই এলাকার পাঞ্জাবের ভাষায় কাগজ বলতে হচ্ছে তালাব, অর্থাৎ হাউসকে বলতো। মানুষ বলে যে হুজুরের হইল কি, এই আমিন সাহেবের কাছে উনি ই চায় কেন, কি বলে ওটা রে, হাউস চায় কেন? হুজুরের হইতে কি? হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে, কারণ বুখারি হয়ে গেছে, তিরমিজি হয়ে গেছে, আবু দাউদ। তোরা কিয়ামত পর্যন্ত কোন বিধানের হুকুম তারা বলতে পারবে না। কিছুক্ষণ পরে আরেক হুজুর এসে বলে যে সকাল থেকে নিয়ে কি হচ্ছে সব 2 মিনিটে ফয়সালা হয়ে যাবে, 2 মিনিটে ফয়সালা। তো সে এসে বললেন কি যে হযরতে আবু বকর সিদ্দিক রাফায়ে দাওয়ান করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাসূল রাফায়ে দাওয়ান করেছেন। আমিন সদ্দর রহমতুল্লাহ বলেন যে এই হাদিসের সনদে ইবনে জুরাইজ আছে না? কাহা আছে? তিনি আরো 2 জন ছেলেকে কানে কানে পরামর্শ দিয়ে দিলেন, তো ছেলে চলে গেছে। আচ্ছা, ওই ইবনে জুরাইজ যে মক্কায় থাকার সময় 90টা মুতা করেছিল, নেকায় মুতা বুঝেন তো, টাকার বিনিময়ে অল্প কিছুদিনের জন্য বিয়া করা। তো ইবনে জুরাইজ মক্কায় থাকার সময় বিয়া নেকায় মুতা করা করছে 90 টাকা। ও ওই ইবনে জুরাইজ। এখন ওই যে যারা বলে দিয়েছিল দ্বারা বলে আচ্ছা রাফেদান করলে তাহলে 90টা মুতা করা যায়, আমারে আপনাদের আত্মীয় স্বজন থেকে 2টার অনুমতি দেন, আমি রাফেদান শুরু করে দেবো। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদের 3 পূর্ণাঙ্গ হয়েছে 4টা দলিলের মাধ্যমে।